আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা একটি বিশেষ টুল, সেটি হলো ব্লোব ব্রাশ টুল, এবং যার শর্টকাট কি হচ্ছে Shift+B। অর্থাৎ আপনারা কিবোর্ড থেকে যদি শিফট এবং বি প্রেস করেন তাহলে আপনারা এই ব্লোব ব্রাশ টুলটিতে চলে আসতে পারবেন। এবং পেন ব্রাশ টুলের আমরা দেখেছি যে শর্টকাট কি হচ্ছে বি। ওকে, এখন দেখুন পেন ব্রাশ টুল এবং ব্লোব ব্রাশ টুল এই দুইটার কিন্তু কাজ কিন্তু প্রায় সেমই, বাট যতটুকু পরিবর্তন আছে সেইগুলো আমরা এখন দেখব। ওকে, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্লোব ব্রাশ টুল। ওকে, তবে আমরা পেন ব্রাশ টুল এবং ব্লোব ব্রাশ টুলের যে পার্থক্যটা আমরা সেটাও দেখে নিব। ওকে, এখন যদি আমরা পেন ব্রাশ টুলটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা আছে এটা দিয়ে যদি আমরা যদি প্রেস করি, দেখুন প্রেস করলে কি আমাদের ব্রাশটা মোটা হতে থাকবে। ওকে, এখন যদি আমি এখান থেকে যদি আমি এভাবে ব্রাশটাকে ড্র করি, দেখুন আমি এটা কি করলাম যে আমার পেন ব্রাশ টুল আছে, পেন ব্রাশ টুল দিয়ে কি আমি একটা ড্র করলাম। এখন আমি যদি আমার যে ব্লোব ব্রাশ টুলটা আছে, ব্লোব ব্রাশ টুলটা দিয়ে যদি আমি একটা এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটা যে দুইটার মধ্যে যে পার্থক্য, পেন ব্রাশ টুল এবং ব্লোব ব্রাশ টুলের যে পার্থক্য সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, আমি যদি সিলেকশন টুলে এসে যদি আমি দুইটাকে সিলেকশন করি তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনারা এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। ওকে, দেখুন একটা হচ্ছে মাঝ বরাবর শুধুমাত্র একটা মাত্র লাইন, যেটা হচ্ছে প্যাথ। ওকে, আর আরেকটা হচ্ছে কি যেটার পুরোটা হচ্ছে শেপ, অর্থাৎ দুইটা লাইন এটার মধ্যে আছে। ওকে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে প্যাথ। যদি আমি আরেকটু ভালোভাবে বুঝতে চাই তাহলে এই সিলেক্ট অবস্থায় আমি কী করবো, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ওকে, ডিরেক্ট সিলেকশন টুলে যখন ক্লিক করবো তখন দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র একটা লাইন, এখানে দুইটা লাইন। ওকে, এখন দেখুন আমি যদি এই এই যে আমার পেন ব্রাশ টুলে যে ব্রাশটা আছে এটাকে যদি আমি এভাবে যদি একটা ড্রাগ করে তো সিলেক্ট করে আমি যদি এভাবে মুভ করাইতে চাই, দেখুন আমি মুভ করাইতে চাইলাম, তাহলে কিন্তু আমার যে একটা লাইন আছে শুধুমাত্র ওই একটা লাইনে কি আমার মুভ হতে থাকবে। ওকে, আর আমি যদি আমার যে ব্লোব ব্রাশ টুলটা আছে যেটা দিয়ে আমি ব্রাশটা করেছি এটাকে যদি আমি সিলেক্ট করে আমি যদি এখান থেকে একটি পয়েন্ট ধরে আমি যদি এভাবে করি, মুভ করি, তাহলে দেখতে পাবেন যে এটা কি আমার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমার যে এখানে শেপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লোব ব্রাশ টুল দিয়ে করা। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্লোব ব্রাশ টুলটা হচ্ছে কি একটা শেপ, আর যে পেন ব্রাশ টুলটা আছে সেটা হচ্ছে কি আমাদের একটি প্যাথ। এখন আমি আপনাদেরকে এতটুকু জানিয়ে দিচ্ছি যে আমরা যখন পেন্ট এই যে পেন্ট যে ব্রাশ টুলটা আছে এই পেন্ট ব্রাশ টুলটাকে কিন্তু আমরা শেপে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে দেখুন, আমরা প্রথমে যে পেন ব্রাশ টুলটা দিয়ে যদি আমরা কোনো ভেক্টর অর্থাৎ প্যাথ তৈরি করি বা ব্রাশ তৈরি করি তখন আমরা এটাকে কিভাবে শেপে কনভার্ট করব। ওকে, আমরা হয়তো বা অনেকে শেপটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমি বলি শেপটা হচ্ছে কি, শেপটা হচ্ছে আমাদের ধরুন যে এই যে রেক্টেঙ্গুলার একটা শেপ, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে দেখুন এখানে ফিল আছে, ফিল কালার আছে এবং এখানে স্টক আছে। যেমন এটা হচ্ছে স্টক কালার, আমি যদি স্টকটাকে যদি একটু বাড়িয়ে দিই, দেখুন এখানে স্টকটাকে বাড়িয়ে দিলাম। ওকে, দেখুন এটা এখানে কিন্তু দুইটা কাজ, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্টক। বাট এখানে কিন্তু আমাদের যে ইয়াটা প্যাডটা এটাও কিন্তু শুধুমাত্র একটা লাইন। ওকে, একটা লাইন, শেপটা হচ্ছে আপনার পুরো এটা ফিল থাকবে, আর এখানে হচ্ছে কি থাকবে শুধুমাত্র স্টকটা থাকবে। এখন যদি আমি এখান থেকে ফিল করে দিই, দেখুন ফিল করলে কিন্তু আমার এটা কি দেখুন এটা এই ফিলটা আছে আমার এইভাবে এইভাবে কীভাবে একটা এলোমেলোভাবে আছে। ওকে, আপনারা চাইলেও এই ফিলটাকে যদি আমি এখন যদি ইয়েলো করি, দেখুন এখান থেকে যদি আমি এটাকে ইয়েলো করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই ফিলটা কীরকম জানি দেখাচ্ছে, আবার স্টকটার কারণে কেমন হিবিজিবি লাগছে, এটা অন্যরকম। ওকে, তাহলে আমি এই পেন ব্রাশ টুলে কিন্তু আমি আপনাদেরকে আর একটা মাধ্যম দেখাইতে পারি। এখন আমি এটাকে আবার কপি করলাম, কপি করে আমি এখানে কিবোর্ড থেকে অলটা প্রেস করে আমি এটাকে কপি করলাম। ওকে, এখন আমি এটাকে ফিল কালারটাকে ডিলিট করে দিলাম, অর্থাৎ নান করে দিয়ে আমি এখন কি করব, অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাতে এসে আমি মেক করে দিব। ওকে, মেক দেওয়ার পরে আবার অবজেক্ট আসবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাহলে আপনারা দেখবেন যে আমাদের যে ইয়াটা আছে প্যাডটা আছে অর্থাৎ যে এর আগে যে ব্রাশটা আছে সেটা কিন্তু আমাদের কি শেপে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমি এটাকে কালার চেঞ্জ করতে চাই তাহলে দেখুন আমার এটা কিন্তু সহজেই কালার চেঞ্জ হয়ে গেলো, এটার মতো কিন্তু হয়নি। ওকে, দেখুন
এখন আমি যদি এটাকে স্ট্রোক দিতে চাই তাহলে স্ট্রোকটা কিন্তু কি সুন্দরভাবে আমার স্ট্রোকটা হবে। এখান থেকে যদি স্ট্রোকটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার স্ট্রোকটা হবে। ওকে, শুধু আমি আপনাদেরকে শেপটা এবং যেই আমাদের যে প্যাডটা আছে সেটা আমি আপনাদেরকে পার্থক্য বোঝানোর জন্য আমি এতটুকু সময় ব্যয় করলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম যদি আপনাদের কোনো ভেক্টর থাকে, অর্থাৎ এরকম যদি কোনো স্ট্রোকের কাজ থাকে, তখন আপনারা সেটাকে সহজেই আপনারা শেপে কনভার্ট করতে পারবেন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের যে পেন ব্রাশ টুল এবং ব্লোব ব্রাশ টুল আমরা এখানে দেখে নিলাম। আমরা পেন ব্রাশ টুলে দেখেছি যে কি, আমরা যদি কিবোর্ড থেকে যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করি, আমরা যদি এভাবে ড্রাগ করি, তাহলে আপনারা দেখবেন যে শুধুমাত্র একটা লাইন। ওকে, আর যদি ব্লোব ব্রাশ টুলে আসি, ব্লোব ব্রাশ টুলে এসে যদি আমরা এখান থেকে ড্রাগ করি, তাহলে দেখবেন যে দুইটা লাইন, অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে শেপ আর এটা হচ্ছে কি প্যাথ। ওকে, তাহলে আমরা কিন্তু দুইটার পার্থক্য আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি এটাকে ডিলিট করে দিই, ওকে, ডিলিট করে দিয়ে আমরা ব্লোব ব্রাশ টুলটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমরা কি দেখব? ব্লোব ব্রাশ টুল অপশন। ওকে, এখান থেকে দেখুন আমার এখানে দুইটা অপশন দেখাচ্ছে, কিপ সিলেক্টেড এবং মার্জ অনলি উইথ সিলেকশন। এছাড়াও নিচে কিছু প্রপার্টিজ দেখাচ্ছে, আমরা সেগুলো সম্পর্কেও জানবো। ওকে, সো আমরা এখানে কি করছি, কিপ সিলেক্টেড এটাকেও আমরা আনটিক করে আমি ওকে দিয়ে, আমি যদি এখান থেকে ব্রাশ টুল দিয়ে একটা যদি ব্রাশ তৈরি করি, দেখুন এটাকে আমরা তৈরি করলাম। কি করলাম? যে কিপ সিলেক্টেড আছে সেটাকে আমরা আনটিক করে আমরা এখান থেকে এই ব্রাশটাকে তৈরি করলাম। এখন আমি যদি আবার ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে যদি আমি এখান থেকে কিপ সিলেক্টেড দিয়ে যদি আমি ওকে দিই, তাহলে আমরা যদি এখান থেকে ব্রাশ একটা তৈরি করি, তাহলে দেখবেন যে এটা কিন্তু আমার ব্রাশটা হলো, প্লাস এটা কিন্তু আমার সিলেক্ট অবস্থায় রইলো। ওকে, দেখুন আমার কিন্তু এটা এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে, বাট আমরা যখন কিপ সিলেক্টেড আনটিক করে আমরা কাজটা করেছি, তখন কিন্তু এটা সিলেক্ট অবস্থায় রয়নি যখন আমরা ব্রাশটা তৈরি করেছিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আমরা কি করব? মার্জ অনলি উইথ সিলেকশন। ওকে, দেখুন এই কাজটার কি, আমি যদি আনটিক করে আমি যদি এখান থেকে যে আমাদের, দেখুন আমি এখান থেকে এটা আমি যদি এই ব্রাশ দুইটাকে আলাদা করি, দেখুন এই দুইটাকে দুইভাবে নিয়ে আসলাম। এখন আমি কি করব? আবার যে ব্লোব ব্রাশ টুলটা আছে এটাকে যদি সিলেক্ট করে আমি যদি এখান থেকে এই কর্নার থেকে যদি আবার শুরু করে আমি যদি এভাবে করি, ডাইরেক্ট করি, তাহলে আপনারা দেখুন এই যে আমার যে ব্রাশটা আছে এটা কিন্তু এই ব্রাশ এবং এই ব্রাশটা কিন্তু দুইটা কিন্তু একদম এক হয়ে গেছে, অর্থাৎ জোড়া লেগে গেছে। ওকে, এটা কিন্তু কোনো ভাগ নাই। বাট আমি যদি এখান থেকে পেন ব্রাশ টুলে ডাবল ক্লিক করে মার্জ অনলি উইথ সিলেকশন আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি এই ব্রাশটাতে এসে যদি আমি যদি এভাবে করি, তাহলে দেখতে পাবেন যে আমার যে দুইটা শেপ আছে, দুইটা শেপ কিন্তু আলাদা আলাদাই আছে, অর্থাৎ এটা কিন্তু মার্জ হয় নাই। ওকে, যদি আপনারা এইটাকে যদি এভাবে এই দুইটাকে যদি আপনারা একসাথে মার্জ করতে চান, তাহলেও কিন্তু আপনারা পারবেন। সেটা আমাদের আরেকটা নিয়ম, সেটা হচ্ছে প্যাথফাইন্ডারে যাবেন, এখান থেকে যদি আপনারা এই যে ক্লিক এটা যদি দেন, তাহলে কিন্তু আপনার এই দুইটা কিন্তু মার্জ হয়ে যাবে। সেটা হচ্ছে আরেকটা কাজ। ওকে, তাহলে বুঝতেই পারছেন যে আমাদের যে মার্জ অনলি উইথ সিলেকশন টিক থাকলে কীরকম হবে এবং আনটিক থাকলে কেমন হবে। ওকে, সো আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি সিলেকশন টুল দিয়ে এই দুটাকে সিলেক্ট করে আমি দুটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তারপর আছে আমাদের কি, দেখুন তারপর যদি আমরা যদি ব্রাশ টুলে আসি এবং ব্রাশ টুলে এসে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো কি ফিডিলিটি। আমরা এর আগের ক্লাসে ফিডিলিটি সম্পর্কে জেনেছি। তারপর আমি এখানে আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা দিতে চাই। যেমন আমরা যদি এখানে কী দিয়েছি, একুরেট এবং স্মুথ। আমরা যদি একুরেটটাকে একদম শূন্যতে নিয়ে আসি, শূন্যতে এসে নিয়ে যদি আমি যদি এখানে ব্রাশ দিয়ে যদি একটি এভাবে একটু ড্র করি, তাহলে আপনারা দেখুন এই শেপটি দেখুন। ওকে, দেখুন এই শেপটি দেখুন, দেখুন এখানে কর্নার বের হয়ে গেছে। পরে প্লাস আচ্ছা আমার কম্পিউটার একটু স্লো করছে। ওকে, আশা করি আপনারা বুঝে নেবেন। এখন আমি যদি আবার পেন ব্রাশ টুলে এসে যদি ব্লোব ব্রাশ টুলে যদি ডাবল ক্লিক করে আমি যদি যে আমাদের স্মুথনেসটা আছে সেটা যদি আমি একদম বাড়াই দিয়ে যদি আমি এখানে ওকে দিয়ে যদি আমি এভাবে ড্রাগ করি, তাহলে আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন যে স্মুথটা কী পরিমাণ স্মুথ, অর্থাৎ এটার মধ্যে কিন্তু কোনো কোনা মোনা বের হয়ে নেই। বাট একুরেটটা একদম শূন্য দিলে কি আমার এখানে কর্নার বের হয়ে যাবে, এটা বাঁকা দেওয়া হবে। সো আপনারা আসলে আমি বুঝতে পারছি যে আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, তারপর হচ্ছে কি দেখুন, তারপর হচ্ছে কি আমরা যদি আবার এখানে ডাবল ক্লিক করে আমরা যদি এখানে আসি যে ডিফল্ট ব্রাশ অপশন, এখান থেকে আপনারা ক্যালিগ্রাফিক টাইপের
কাজ করতে পারবেন। ওকে, বা এখান থেকে আপনারা এটাকে বিভিন্ন স্টাইলে এসে পরিবর্তন করতে পারবেন। এটা হচ্ছে সাইজ। ওকে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। আপনারা অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন। অ্যাঙ্গেল পরিবর্তন করে আপনার রাউন্ডনেস এটাকে আপনারা করে দিয়ে আপনারা কী করতে পারবেন, আপনারা এটা টেলিগ্রাফিক টাইপের একটা ডিজাইন করতে পারবেন। যেমন আমি যদি এটাকে আবার ডাবল ক্লিক করে আমি যদি ব্রাশ টুলটাকে একটু এভাবে করে দিই, আমি কিন্তু যদি আমি এখান থেকে ব্রাশ দিয়ে যদি আমি এখান থেকে দেখুন ক্যালিগ্রাফিক টাইপের আমি এখান থেকে তৈরি করতে পারছি। ওকে, দেখুন আমি যদি এখান থেকে দেখুন, আমার যদিও আরবিটা হয় না তেমন, আমি আসলে মাউস দিয়ে এটা হয় না, যাদের গ্রাফিক্স ট্যাবলেট আছে তারা খুব সহজেই এটা আপনার ব্যবহার করতে পারবে। ওকে, দেখুন তা, এবং এখান থেকে যদি আমি সা লিখে দিই, দেখুন যদি আমার এটা তেমন ভালো হচ্ছে না, বাট এটা কিন্তু একটু সুন্দর হবে যাদের এটা আছে, অর্থাৎ গ্রাফিক্স ট্যাব আছে, তারা কিন্তু চাইলেই এই যে পেন ব্রাশ টুল এবং গ্লোব ব্রাশ টুলটা কিন্তু খুব সহজেই তারা ব্যবহার করতে পারে। ওকে, দেখুন তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা এই কয়েকটা অপশন আমরা জেনে নিলাম এবং এই অপশনটার কাজ কি আমরা সেটাও জানলাম। ওকে, তাহলে আমরা আশা করি বোঝাতে পেরেছি যে গ্লোব ব্রাশ টুল এবং পেন ব্রাশ টুলের দুইটার কী কাজ। ওকে, এবং এছাড়া এই টুলবারটি দিয়ে আপনারা চাইলে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি যদি ওখানে ডাবল ক্লিক করে আমি যদি আমার এটাকে যদি আবার পূর্বের অবস্থায় নিয়ে এসে আমি কিন্তু চাইলে এখান থেকে কিছু লিখতে পারবো। যেমন OMG। ওকে, আমরা কিন্তু চাইলে লেখালেখির কাজও এখান থেকে আমরা কি চাইলে করতে পারি। ওকে, তারপর আছে হচ্ছে কি এখান থেকে আমরা কিছু লিখতেও পারি। ওকে, বাংলা। ওকে, আমরা চাইলে কিন্তু এই ব্রাশটা দিয়ে কিন্তু আমরা কোনো কিছু লিখতেও পারি। আপনারা অনেকগুলো লেখা দেখবেন যেগুলো হাতে লেখার মতো, সেগুলো কিন্তু আমরা এই গ্লোব ব্রাশ টুলটার মাধ্যমে আমরা করে থাকি। ওকে, ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, বাট বড় হলে কোনো অসুবিধা কিছু কারণ নেই, কারণ এই যত ভিডিও বড় হবে, এখানে আমি যেহেতু শিক্ষণীয় ভিডিও নিয়ে আসছি, এখানে শিক্ষণীয় ভিডিওতে একটু বড় হলেও সমস্যা নেই, কারণ এখানে শিক্ষণীয় বিষয়বস্তু আছে। ওকে, সো গ্লোব ব্রাশ টুলটা সম্পর্কে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আমার এই ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।